আমরা মেহেন্দিগঞ্জের মানুষ সত্যি এবার অনেক ভাগ্যবান যে আমরা একজন প্রতিমন্ত্রী পেয়েছি, তাও নৌ সড়ক ও সেতু মন্ত্রণালয় বিষয়ক, যেটা আমাদের মেহেন্দিগঞ্জের মাটি ও মানুষের সাথে একদম ম্যাচ করে গিয়েছে। কেন ম্যাচ করে গিয়েছে? আমাদের নৌপথ বড় সমস্যা, আমাদের নদীপথ বড় সমস্যা, নদী ভাঙন। তাই রাজীব ভাইয়ের কাছে, আমাদের মন্ত্রী সাহেবের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনি মেহেন্দিগঞ্জকে ভেরিবাদের আওতায় নিয়ে আসবেন ইনশাল্লাহ। এটাই আমাদের প্রধান চাওয়া। কারণ এই অবহেলিত, বঞ্চিত, নদী কবলিত মানুষের প্রাণের চাওয়া হলো একটা বেড়িবাঁধ, যেটা আপনি ইনশাল্লাহ চাইলে পারবেন। আপনার ভিতরে সেই মেধা আছে, আপনার ভিতরে সেই গুণ আছে, আপনার ভিতরে সেই ধৈর্য আছে, কারণ আপনি একজন সংগ্রামী নেতা। কথাটা আমি কেন বললাম? কারণ আপনি রাজনীতির মাঠে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ মন্ত্রীর আসনে বসেছেন, যেটা আমাদের জন্য, আমাদের মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের। তাই ভেরিবাদটা এবার আপনি করবেন ইনশাল্লাহ। এটা আপনার কাছে আমাদের মেহেন্দিগঞ্জবাসীর প্রথম প্রত্যাশা। দ্বিতীয় যে প্রত্যাশাটা থাকবে সেটা হলো হিজলার সাথে আমাদের মেহেন্দিগঞ্জের একটা সড়ক পথের ব্যবস্থা করে দিবেন। এই জন্য একটা সেতু দরকার, যাতে ঢাকা থেকে সরাসরি আমরা মেহেন্দিগঞ্জে আসতে পারি। আমরা চাই না যে আমাদের মেহেন্দিগঞ্জে নদী কবলিত অঞ্চল এটা যাতে কেউ না বলতে পারে। আর তৃতীয় যে চাওয়াটা সেটা হলো আপনি একটা ভালো হাসপাতালের ব্যবস্থা করবেন। হাসপাতালটা আমাদের খুবই দরকার। চিকিৎসার জন্য আমাদের বরিশাল যেতে হয়, ঢাকা আসতে হয় অনেকটা। হাসপাতালটা আমাদের অতীব জরুরি। আর চতুর্থ যে চাওয়াটা হলো সেটা হলো আপনার পাতার থেকে উলানের যে রাস্তাটা, যেটা আমাদের মেহেন্দিগঞ্জের মহাসড়ক বলা হয়, এই রাস্তাটার কিন্তু ভয়াবহ অবস্থা। সেখানে কিন্তু খোয়া উঠে গেছে, পিচ উঠে গেছে। তাই আমার আশা থাকবে, আমি শুনেছি যে কিছু সংস্কার কাজ চলমান আছে, আমি চাই এই মহাসড়কটা, এটা আমাদের মেহেন্দিগঞ্জের মহাসড়ক, এটাকে প্রশস্ত করে আরসিসি ঢালাই করে দুই পাশে বাদ দিয়ে এই রাস্তা যাতে করা হয়, এটা আমাদের প্রাণের দাবি। কারণ আমরা উলানের থেকে আমাদের পাতারহাট কিংবা আলীগঞ্জ যেতে খুবই কষ্ট পোয়াতে হয়। আটা চা হলো আমাদের মেহেন্দিগঞ্জ যাতে কোনো মাদক, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী না থাকে। আমরা আপনার কাছে ভাত চাই না, আমরা আপনার কাছে কাপড় চাই না, আমরা চাই শুধু আমাদের মেহেন্দিগঞ্জে একটি উন্নয়ন হোক। কারণ আমরা অবহেলিত একটি অঞ্চলের মানুষ, আমরা এই কথাটা বারবার বলতে বাধ্য হই। তাই মন্ত্রী সাহেব চাইলেই পারবেন, সম্ভব আপনার কাছে সেই কাজ করার মতো প্রচেষ্টা আছে, চেষ্টা আছে, মেধা আছে, এবং সেই কাজ করার যে মন্ত্রণালয় সেটা কিন্তু আপনি পেয়েছেন। তাই আপনি আমাদের প্রত্যাশা আশা করি পূরণ করবেন। বা এই কথায় আছে না, বাচ্চা না কাঁদলে মাও কিন্তু দুধ দেয় না। এই জন্য আমাদের চাইতে হবে, বারবার চাইতে হবে। তো যারা আমরা মিডিয়াতে কাজ করি, যারা আমরা মেহেন্দিগঞ্জের সাংবাদিক আছি, প্রতিনিয়ত চাইবো। কারণ চাইলে রাজীব ভাই অবশ্যই আমাদেরকে দিতে দ্বিধাগ্রস্ত করবেন না, কারণ তার কাজ করার প্রতি এবার মন মানসিকতা আছে, যেটা ওনার চলাফেরাই বোঝা যায়। তাই দর্শক, জানি না আপনাদের কেমন লেগেছে, ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।